আমরা অনুরোধ করবো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, হুমকি দিয়েন না। এই জুলাই প্রজন্ম কারো হুমকিকে তোয়াক্কা করে না। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের বন্ধের উপর হামলা করেছিল। পরবর্তীতে বাংলাদেশে যে গণবিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালাইছে। সাবধান করছি, আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করার হুমকি দেওয়া হয়, আর কোন যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের ছাত্র সমাজকে অনুরোধ করবো, সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। দর্শকদের যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমরা জুলাই প্রজন্ম ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে লড়াই দেখে গেছে, যে আজাদির লড়াই, ইনসাফের লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আমার মা বোনদের অধিকার রক্ষা লড়াই, সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হচ্ছে। আমরা সবকিছু অবজার্ভ করছি, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, কিন্তু আমরা যদি দেখি আপনারা জালেম হয়ে উঠছেন, আপনারা হাসিনা হয়ে উঠছেন, আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। জীবন দেব, কিন্তু বাংলাদেশে আর কখনো হাসিনা তন্ত্র ফিরে আসতে দেব না। আবু সাঈদের মতো আমরা রাজপথে নামবো, কিন্তু বাংলাদেশে আমার আর কোন বোনের উপর, আমার কোন মায়ের উপর শ্লীলতাহানি হতে দেব না। সাংবাদিকদের উপর এই সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ হামলা করেছে। আমরা এই ধরনের পুলিশের রাষ্ট্র দেখতে চাই না, যে পুলিশ আমার সাংবাদিকদের উপর হামলা করে, আমার ভাইয়ের উপর হামলা করে, আমার বোনের উপর হামলা করে। সুতরাং এই পুলিশের যারা এই নাগরিকদের উপর হামলা করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি